বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা যে বাড়িতে প্রত্যেক দিন কাজগুলো করি না, আমাদের এই কাজগুলো করতে কিন্তু ভালো লাগে না, অনেকটা সময়ও লেগে যায়। তাই প্রত্যেক দিনের কাজগুলো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি, কাজগুলো কিন্তু একেবারে সহজ হয়ে যাবে। এমনকি আমরা নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারবো। চলুন তাহলে এই টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি আলু। এখানে আমি আলু ছিলনি দিয়ে আলুটার খোসাটাকে সবার প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এবার এই আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধোয়ার পর এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। এই গ্রেট করা আলুটা দেখুন আমার রেডি হয়ে গেছে। এই আলুর যে রসটা হয়, আমরা অনেক সময় আলুর রসটাকে ফেলে দিই। তা এখানে আমি দুটোভাবে ব্যবহার করে আপনাদের দেখাবো। আর যে আলুটা আমি গ্রেট করে নিলাম, এটাকেও কিন্তু আমি ইউজ করব। চলুন তাহলে আমি আপনাদের পরে দেখাচ্ছি আলুর রসটাকে কি কাজে ব্যবহার করি। এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। আর যে আলুটা আমি গ্রেট করে নিলাম, সেই আলুর মধ্যে গ্রেট করার সঙ্গে সঙ্গে দিয়ে দেব বেশ কিছুটা জল। তা না হলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। আর এটাকে আমি রেখে দিচ্ছি রসটাকে। আলুটাকে আমি 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটি চা ছাঁকনি একটি পাত্রের ওপর রেখে এই আলুগুলোকে আমি এই ছাঁকনির ওপরে এইভাবে রেখে দেব, যাতে আলুর মধ্যে যে জলটা আছে খুব সহজেই জলটা যাতে ঝরে যায়। মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। আলুর জলটা দেখুন পুরোপুরি ঝরে গেছে, আলুটা ঝরঝরে হয়ে গেছে। এখানে আমি গ্যাসের ওপরে একটি কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার জল ঝরানো আলুটাকে আমি দিয়ে দেব এই তেলের ওপরে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখে এই আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি কোনো রকম নুন হলুদ দেব না। আমি এখানে সরিষার তেলে আলুগুলোকে ভাজছি, এর জন্য একটু হলুদ কালার হচ্ছে। আপনারা যদি রিফাইন তেলে ভাজেন তাহলে হালকা একটু হলুদ দিয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এখানে আমরা 1 মিনিট মতো আলুটাকে এইভাবে ভেজে নিলেই কিন্তু একেবারে দেখুন ঝরঝরে মুচমুচে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা আমাদের রেডি হয়ে যাবে। আর একটি আলু কিন্তু গায়ে গায়ে লাগেনি, দেখতে পাচ্ছেন। এবার আমি তেল ঝরিয়ে সবগুলো আলুকেই তুলে নিয়েছি একটি পাত্রের মধ্যে। আর কড়াইতে যে তেল রয়েছে, সেই তেলে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। তারপর শুকনো লঙ্কা দুটোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ বাদাম ভেজে নেব। বাদামটা ভাজা হলেও আমি তুলে নিচ্ছি। দেখুন সামান্য পরিমাণ এবার আমি নুন এই আলু ভাজার ওপরে দিয়ে দেব। এইভাবে যদি আমরা আলুটাকে ভাজি, তাহলে আলুটা আমাদের একেবারে ঝরঝরে ভাজা হবে, অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এমনকি পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবো। আমি একটু কারি পাতা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। তাহলে এই পদ্ধতিটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় আমরা কোনো কিছু ভাজাভাজি করার পর দেখা যায় বেশ কিছুটা তেল থেকে যায়। আর তেলটা যদি এরকম পোড়া তেল হয়, এই তেলের মধ্যে আবার আমরা যদি কোনো তরকারি রান্না করি, তরকারিটাও খেতে ভালো লাগে না। আর এই পোড়া তেলটা কিন্তু আরও বেশি পুড়ে যায়। তাই এই পোড়া তেল যাতে না নষ্ট হয়, আরই বেশি পুড়ে বা তরকারি রান্না করলেও যাতে তরকারির কালার ঠিক থাকে, এর জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি আর একটি চা ছাঁকনি পুরনো। এই পুরনো চা ছাঁকনি দিয়ে আমরা যদি তেলটাকে এইভাবে ছেঁকে নিই, তাহলে এই ছাঁকা ভাজা তেল দিয়ে যে কোনো কিছু রান্না করতে পারবো, রান্নাটাও ভালো হবে, এমনকি তেলটাও আমাদের নষ্ট হবে না। পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই। এখানে যে আমি আলুর রসটা রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আটা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্লিসারিন। আর আমি এখানে ব্যবহার করছি কিছুটা টক দই আর সামান্য একটু হলুদ। সবগুলো উপকরণ আমাদের চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন মিশ্রণটা ঠিক এইভাবে তৈরি করতে হবে, খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না। মিশ্রণটাতে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। জলের পরিবর্তে দইয়ের পরিবর্তে আপনারা দুধ দিতে পারেন। বন্ধুরা, মহিলারা তো রান্নাঘরে অনেকটা সময় কাটায়, এর ফলে দেখা যায় মুখে হাতে পায়ে ট্যান পড়ে যায়। তাই আমরা যদি স্নান করার আগে এরকম ধরনের একটি ঘরোয়া প্যাক তৈরি করে মুখে হাতে পায়ে লাগাতে পারি, তাহলে ত্বক হবে উজ্জ্বল ফর্সা, ত্বকে আলাদা একটি গ্লো চলে আসবে। এমনকি আমাদের ত্বকের ট্যানও রিমুভ হবে। ঘরোয়া টোটকা বন্ধুরা, দারুণ রেজাল্ট পাবেন। কোনো রকম ত্বকের
ক্ষতি করবে না। 1 মিনিট মতো লাগিয়ে রেখে নিলেন স্নানের আগে, তারপর হালকা একটু শুকিয়ে গেলে হাতটা ভিজিয়ে নিলে হালকা একটু মাসাজ করে আপনারা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিতে পারেন। প্রথম দিন ব্যবহার করেই কিন্তু আপনারা দারুণ রেজাল্ট পাবেন। অবশ্যই একবার এই প্যাকটি ইউজ করে দেখুন। আলুর রস আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, ট্যান রিমুভ করে, আর টক দই আমাদের ত্বকে আলাদা একটি গ্লো আনতে সাহায্য করে। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। দেখুন আমার প্রেসার কুকারের তলাটা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু পরিষ্কার। আমরা গ্যাস যাতে খরচ কম হয়, সময় যাতে কম লাগে, এর জন্য প্রেসার কুকারে কম বেশি প্রত্যেকেই রান্না করি। অনেক সময় প্রেসার কুকারে দীর্ঘদিন রান্না করতে করতে তলাটা দেখা যায় লাল হয়ে যায়, কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে, অনেকক্ষণ ঘষা মাজা করতে লাগে। তাই কিভাবে প্রেসার কুকার ব্যবহার করলে তলাটা কালো বা লালচে হবে না, আমি যেটা করে থাকি, যখনই প্রেসার কুকারে কোনো কিছু খাবার বসাই অবশ্যই আমি সামান্য একটু পরিমাণে দেখুন নুন নিয়ে নিচ্ছি আর একটু জল নিয়ে নিচ্ছি। এইভাবে প্রেসার কুকারের তলায় নুন আর জল যদি আমরা দিয়ে দিই, তারপর প্রেসার কুকারে কোনো খাবার আমরা বসাই, ডাল হোক, ভাত, যে কোনো তরকারি বসাই, তাহলে প্রেসার কুকারের তলা কিন্তু কখনোই লাল হবে না। আমি আপনাদের দেখুন রান্না করার পরও দেখাবো। আমি এখানে প্রেসার কুকারে ডাল বসিয়েছি, ডালটা রান্না হলে দেখুন আমার প্রেসার কুকারের ডালটা আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দেখুন তলাটা দেখতে পাচ্ছেন নুন দেওয়ার কারণে কিন্তু একটু আমার কোথাও লালচে বা কালচে দাগ ছোপ পড়েনি। নর্মাল জল দিয়ে যদি প্রেসার কুকারের তলাটা আমরা ধুয়ে নিই, তাহলেই প্রেসার কুকারটা পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম ঘষা মাজা করার প্রয়োজনই পড়বে না। তাই আপনারাও এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। সজনা ডাঁটা তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু সজনে ডাঁটা আমরা অনেক সময় বেশি পরিমাণে এনে ফ্রিজের মধ্যে রেখে দিলেও দেখা যায় শুকিয়ে যায়, বাইরে রাখলে তো শুকিয়ে যায়। তাই কিভাবে রাখলে সজনে ডাঁটাগুলো অনেক দিন ভালো টাটকা তাজা থাকবে, শুকাবে না, এর জন্য কি করতে হবে, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি ছুরির সাহায্যে সজনে ডাঁটাগুলোকে এইভাবে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। সবগুলো সজনে ডাঁটাই আমি এইভাবে অর্ধেক করে ছোট করে কেটে নিলাম। এবার আমরা সজনে ডাঁটাগুলোকে কি করব। এখানে আমাদের লাগবে একটি পলিথিন, যে কোনো পলিথিন আপনারা নিয়ে নিতে পারেন। পলিথিনের মধ্যে আমরা যদি সজনে ডাঁটাগুলোকে ভরে এইভাবে রেখে দিই, ফ্রিজে না রাখলেও বাইরেও রাখলে কিন্তু সজনে ডাঁটা 3-4 দিন পর্যন্ত একেবারে টাটকা ফ্রেশ থাকবে, শুকিয়ে যাবে না। আর অবশ্যই এইভাবে একটু প্লাস্টিকটা গায়ে ছোট ছোট করে ছিদ্র করে দিতে হবে। ফ্রিজে রাখলে 7 দিন পর্যন্ত টাটকা থাকবে। টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাটি, বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 গ্লাস পরিমাণ জল। এই জলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ নয়নতারার ফুল, নয়নতারার পাতা আর তুলসী পাতা। এটাকে আমরা কি করব, এটা কিন্তু দারুণ উপকারী একটি জিনিস, যেটা আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। আমি গ্যাসের ওপর এটা পাত্রটিকে বসিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমরা ফুটিয়ে নেব। যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে, এই নয়নতারার পাতা, ফুল, যা উপকারিতা গুণ তুলসী পাতা, সেটা কিন্তু জলে মিশে যাবে, জলের কালার হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে পাত্রটাকে নামিয়ে নিয়েছি, একটি গ্লাসের মধ্যে ছেঁকে নিচ্ছি। আমাদের অনেকেরই দেখা যায় যে ঘুম হয় না রাতে ঠিকঠাক মতো, গ্যাস অম্বল হয়ে যায়, অল্পতেই ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, শ্লেষ্মার সমস্যা। তারা এরকম ধরনের একটি মিশ্রণ যদি পান করতে পারেন হালকা উষ্ণ গরম অবস্থাতে, তাহলে কিন্তু রাতের ঘুম ভালো হবে, ঠান্ডা লাগার সমস্যা থাকলে সেটা দূর হবে, শ্লেষ্মার সমস্যা থাকলেও দূর হবে। ঘরোয়া টোটকা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বটি, ছুরি, কাঁচি, দা থাকে না, দীর্ঘদিন ব্যবহার করতে করতে জং ধরে যায়, নোংরা কালো হয়ে যায়, এমনকি এর ধারটাও চলে যায়। তাই বাড়িতেই কিভাবে এর জংটা পরিষ্কার করে আমরা ধার করে নিতে পারবো, তারই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কোলগেট। এখানে আমি কোলগেট ব্যবহার করছি, আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। এইভাবে দেখুন আমি এখানে বটিটার গায়ে কোলগেটটাকে লাগিয়ে নিচ্ছি। এবার কি করব, আঙুলের সাহায্যে কোলগেটটাকে খুব ভালো করে বটির দুপাশে আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন এক পাশে লাগানো হয়ে গেছে, এই সাইডেও আবার আমি বেশ কিছুটা
কিছুটা নিয়ে এইভাবে লাগিয়ে নিলাম। দু সাইড এইভাবে লাগিয়ে আমাদের হাতে সময় থাকলে 1 মিনিট মতো রেখে দিলে খুব ভালো হয়। 1 মিনিট পর এখানে আমি নিয়ে নিয়েছি নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি। এই নুন নেওয়ার পর এখানে দেখুন নতুন একটি স্কচব্রাইট নিয়েছি। নতুন স্কচব্রাইট দিয়ে এইভাবে যদি আমরা 1 মিনিট মতো একটু ডলতে থাকি, এই যে জং ধরে গেছে বা অনেক দিনের পুরনো কালো হয়ে গেছে সেই বটিগুলো খুব সহজেই জংটা আমরা পরিষ্কার করে নিতে পারবো। দেখুন কত সহজেই জংটা উঠে গেছে। প্রথমে কিন্তু জল দেওয়া যাবে না, যেহেতু নুন দিয়েছি। নুনটা এখানে স্ক্রাবের কাজ করবে। জল দিলে কিন্তু সেই নুনটা গলে যাবে, ঠিকমতো নোংরাটা জংটা উঠবে না। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। কিছু সময় পর আমি জল দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে কালো হয়ে গেছিলো। ঠিক উল্টো সাইডেও আমরা একইভাবে পরিষ্কার করে নেব। এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি। জল দিয়ে ধোয়ার পর পার্থক্যটা আপনারাই দেখতে পাচ্ছেন। একেবারে কালো হয়ে গেছিলো বটিটা, সেই বটিটা কতটা সুন্দর জং উঠে পরিষ্কার হয়েছে। এবার আমরা কিভাবে ধার দিয়ে নিতে পারবো বাড়িতেই, এর জন্য আমাদের অনেকটা টাকাও লাগবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি শিরিষ কাগজ, যেটা না পরিষ্কার করে, জং পরিষ্কার করে, সেই শিরিষ কাগজ কাঁচি দিয়ে আমি সামান্য একটু কেটে এইভাবে নিয়ে নিলাম। দেখুন এই ছোট টুকরোটাকেও আবার আমি দুটো টুকরো করে নিচ্ছি। আমাদের বাড়িতে যে জামা কাপড় আটকানোর ক্লিপ থাকে, আমি এখানে একটি ক্লিপ নিয়েছি। এবার আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ ফেবিকুইক আঠা। এইভাবে ফেবিকুইক আঠা দিয়ে দেখুন আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে কিছু সময় রাখলেই কিন্তু একেবারে টাইটভাবে আটকে যায়। দুপাশেই আমার রেডি হয়ে গেছে। যে কীভাবে আমরা জং পরিষ্কার করব। দুপাশে ক্লিপের এইভাবে শিরিষ কাগজ লাগানোর কারণে একভাবে এইভাবে ডলতে থাকলে কিন্তু একই সঙ্গে দুটো পাশ আমাদের ধার চলে আসবে। দেখুন, আর এই কাজটি একটু সাবধানে করবেন। এইভাবে ক্লিপ দিয়ে করলে কাজটি আমাদের কিন্তু করতেও খুব সুবিধা হবে। এইভাবে আমি কয়েক সেকেন্ড একটুখানি ডলে নিচ্ছি। আপনারা ছুরি, কাঁচি, বটি যে কোনো কিছু এইভাবেই বাড়িতেই কিন্তু ধার দিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে ধার দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন বটির যে কাটার জায়গাটা কত সুন্দর চকচকে হয়ে যাচ্ছে। দেখুন একেবারে সাদা চকচকে হয়ে গেছে। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন।